একেবারে ধারাবাহিকভাবে ছাত্র সংগঠন হিসেবে ছাত্র দলের যে পরাজয় লক্ষ্য করা যাচ্ছে, যে ৯০-এর দশকে ছাত্রদল বাংলাদেশের মোটামুটি সবগুলো ছাত্র সংসদে যে একদম জয় জয়কার, তারপরে ৯০-এর ৯১ যে নির্বাচন, সেখানে বিএনপির জয় জয়কার, অনেকে ধরে নেয় যে এরকম যে ছাত্র সংগঠন হিসাবে ছাত্র দলের সে সময়ের যে স্ট্রেংথ এবং তার যে বিজয়, এটি জাতীয় নির্বাচনের বড় ধরনের একটা ভূমিকা রেখেছে। সেই বিষয় নিয়ে আমরা কথা বলবো। তবে একটা প্রশ্ন, যে আপনাদের সংগঠন ছাত্র দল যে সংগঠন হিসাবে এই যে এতগুলো ছাত্র সংসদে আপনাদের পরাজয়ের কারণ কি মনে করছেন? ৫ই আগস্ট পরবর্তী সময়ে যে ছাত্র সংসদ নির্বাচনগুলি হলো, এখানে আপনি সমীকরণটি একেবারে বলে দিয়েছেন যে কি ঘটছে। তো এখন পরাজয় অবশ্যই কিছু কারণ রয়েছে। কারণটি হচ্ছে, সেটা আপনার সাংগঠনিকভাবে কি মনে করছেন? মনে করছি এটা আপনি যদি ইন এ ওয়ার্ড বলার কোনো সুযোগ নেই, এটা একটু ব্যাখ্যা করবেন প্লিজ। ব্যাখ্যাটি হচ্ছে, আপনি ইসলামী ছাত্র শিবিরের নাম দিয়ে অথবা প্যানেল থেকে হোক, ইসলামী ছাত্র শিবির প্রায় সবগুলিতেই তারা জয়লাভ করে, তাদের সমর্থিত বলতে পারেন। দেখুন, এখানে যদি আপনি ব্যাখ্যায় যান, আপনি আমাদের গতকালকে যে নির্বাচনটি হলো জগন্নাথে, সেখানে আমাদের যারা প্রার্থী তারা ৫,০০০, ৫,৫০০, ৬,০০০ এরকম ভোট পেয়েছে। এখন আমি আলোচনাটা শুরু করলেই দেখা গেছে যে সিকবাতুল্লাহ ভাই মনে করবে যে ভাই একটা ঝগড়া লাগাই দিল। বিষয়টা হলো, ভাই একটু বলতে দেন। আপনার আমাদের যে ক্যান্ডিডেটগুলি দিয়েছি আমরা প্রত্যেকটা ছাত্র সংসদে, এবং আমরা যারা নির্বাচন পরিচালনা করেছি, আমাদের প্রত্যেকেরই মানে হাসিনা ফ্যাসিজমের সময় আমরা একেবারে আমাদের রাজনৈতিক কর্মসূচিগুলি একদম প্রকাশ্যে ছিল। আমরা কেউই ক্যাম্পাসে যেতে পারি না। ক্যাম্পাসে মনে করেন একদিন গেলে, এক ক্ষণিকের জন্য গেলেও আমরা হামলার মধ্যে পড়া লেগেছে। আপনাদের টেলিভিশন চ্যানেল আপনারা বহুবার বোঝার জন্য বলি, একটু বোঝার জন্য আমি শেষ করে, না আপনি আমার সেন্টেন্স শেষ করে দিতে হবে। আমি বলতেছি না যে ক্যাম্পাসে না গেলে ছাত্রদল করা যাবে না। না এই আপনি যদি ইন্টারাপ্ট করেন তাহলে আমি ব্যাখ্যা আসবে না, আপনি অন্য যাবে। ঠিক আছে, বলেন। ছাত্রদল করা যাবে না। আজকে যারা আপনারা খুব সুন্দরভাবে প্রশ্নগুলি করতে পারতেছেন, এই প্রশ্নগুলি কিন্তু তখন ছাত্রলীগের কেউ আপনারা করেন নাই। যে ছাত্রদল যে ক্যাম্পাসে গেলে হামলাটা কেন করেন, শিবির খুঁজে খুঁজে কেন মারেন, ঠিক আছে, এগুলি কিন্তু তখনকার মুক্ত গণমাধ্যম ছিল তথাকথিত, কিন্তু ছাত্রলীগের প্রশ্ন করা হয় না। এটা কি গণমাধ্যম? এটা মানুষ জানছে কিভাবে? কোনটা আমরা ছাত্রদলকে যে পিটায় কিংবা ছাত্র শিবিরকে যে নির্যাতন করে ছাত্রলীগ, এটা মানুষ জানে? পিটানোর ঘটনা জানছে, কিন্তু কেন করতেছে, বা এই যে একটা রাজনৈতিক সংস্কৃতি শেষ হয়ে যাচ্ছে, এই যে একটা আধিপত্যবাদী বিষয়, এই সমস্ত বিষয় তাদেরকে তির্যক বাক্য মানে আপনারাও জর্জরিত করেন না। গণমাধ্যম তখন স্বাধীনতা ভোগ করতে পারে নাই, যার ফলশ্রুতিতে একেবারে শেখ হাসিনাকে পালাইতে হয়েছে। শোনা কিছু ভেন্টিলেশন না হতে পারলে সমাজে যে ক্রিয়েটটা হয়, সমস্যা ক্রিয়েট হয়, সেটা একদম ফল শেখ হাসিনার পালানো। আমি যদি গণমাধ্যম ভেন্টিলেশন করে, আমি বলি শেখ হাসিনা যদি ভেন্টিলেশন করতে দেয় নাই, তার ফলটা আপনারা পেয়েছে। আপনাদের পরাজয়ের কারণ কেন, এটা যদি আমি এক লাইনে বলতে এক লাইনে বলতে গেলে হবে না। পক্ষান্তরে ইসলামী ছাত্র শিবিরের যে ভাইয়েরা যারা নির্বাচন করেছে, এরা কিন্তু আপনার ক্যাম্পাসে ছিল, সাধারণ শিক্ষার্থীদের সাথে ক্যাম্পাসে থাকার কারণে তাদের একটি বোঝাপড়া ছিল, তারা বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করেছে, তাদের সাথে ছিল, এবং অনেকে প্যানেলের অনেকে ছাত্রলীগ করেছে, ছাত্রলীগের সাথে ছিল, ছাত্রলীগই করেছে। যেমন গতকালকে আপনি যে শিবিরের যে জকসুর যে ভিপি নির্বাচিত হয়েছে রিয়াজের আপনি এখন সোশ্যাল মিডিয়া ঢুকে দেখেন, সে স্লোগান দিয়েছে শেখ হাসিনার বাংলা বৈষম্যের ঠাঁই নেই। ছাত্র দলের কোনো নেতা কর্মীর কাছ থেকে এই স্লোগানটি আপনি দেওয়ার মতো কোনো পরিস্থিতিই ছিল না। সুতরাং তাদের মধ্যে একটা ছেলে ছাত্রলীগ করছে, পরবর্তীতে অন্য একটা প্যানেলে এসে, আজকে তো ছাত্রলীগ বিতাড়িত, অন্য একটা প্যানেলে সে নির্বাচন করছে, তাদের ভিতরে একটা ইন্টারকানেক্টিভিটি থাকতেই পারে। এই কারণে যে একেবারে ছাত্র দলের মানে শিবির জিতেছে আমি সেটা বলতে চাই না। তারা সামাজিক এবং শিক্ষার্থী কল্যাণমূলক কাজ করে, সেই বিষয়টি রয়েছে তাদের। আমি শিবিরের কথা বলছি না, আমি যেটা বলছি শিবিরটা আপনি বলেন, শিবিরটা শুনবো সিকবাতুল্লাহর কাছ থেকে। আমি যেটা বলছি যে ছাত্রদল একটা ঐতিহ্যবাহী ছাত্র সংগঠন, যেটিকে বিএনপির একদম প্রাণ ভ্রমণ হিসেবে ধরে নেওয়া হয়, সেই সংগঠনটি খারাপ করছে। আমি সংগঠন হিসেবে, তার নেতা হিসেবে, সাংগঠনিক সম্পাদক নিঃসন্দেহে। আপনি তো আপনি 6 পেয়েছেন বলে না আমি 4 পেয়েছি, তো আপনার কৌশলের কাছে তো এই উত্তর এখান থেকে আসতেছে। আপনি শুনেন, এরপরে আপনার তাদের যে সাংগঠনিক ভিত্তি, নিঃসন্দেহে তারা ওয়েল অর্গানাইজড কাজ করেছে এবং সর্বসাকুল্যে এই রেজাল্টটি আসছে। এখন সেইখানে আমাদের পক্ষ থেকে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের বিষয়ে কথা বলা হয়, আপনার প্রশাসনকে প্রভাবিত করার বিষয়ে কথা বলা হয়, কালো টাকার ছড়াছড়ি করা হয়েছে ইত্যাদি বলা হয়, কিন্তু দিন শেষে আমরা হেরেছি, এটা সত্য। কিন্তু আমি মনে করতে চাই এবং এটা আমি ধারণ করি যে আপনি একটি ছাত্র সংগঠনের একটা নির্বাচনে পরাজয় হতেই পারে,
আপনি যে জিতবেনই, এটা তো আরেক ধরনের ফ্যাসিবাদী চিন্তা ভাবনা। আপনার পরাজয় হতেই পারে, কি কি কারণে আপনার পরাজয় হয়েছে সেই পরাজয়গুলি বিশ্লেষণ করে, কারণগুলি বিশ্লেষণ করে, আত্মবিশ্লেষণ করে আমাদের কোথায় কোথায় কাজ করতে হবে। আমি মনে করি না যে ইসলামী ছাত্র শিবিরের জনশক্তি আমাদের চেয়ে অনেক বেশি রয়েছে। আমি এটা মনে করি না যে ইসলামী ছাত্র শিবির আমাদের চেয়ে অনেক বড় ছাত্র সংগঠন। নিশ্চয়ই আমাদের কোথাও না কোথাও ঘাটতি আছে, সেই ঘাটতির জায়গাগুলো আমাদের পূরণ করতে হবে। আমরা আবার এক বছর পরে শিক্ষার্থীদের কাছে ওইভাবে উপস্থাপন করার চেষ্টা করবেন। আমি শেষ করি আপনাকে, যে যাতে শিক্ষার্থীরা আমরা যে 90-এর যে কথাটি আপনি বললেন সেইভাবে আবার আমাদের পক্ষে রায় দেয়। আপনি নির্বাচনে পরাজয় হতেই পারে, কিন্তু এইটাকে আপনি যে না, পৃথিবীর আপনি অন্য কোনো দেশে এই ধরনের হাইপ দেখবেন না যে একটা ছাত্র সংসদকে আপনারা অনেককে মনে হয় যেন একটা রিপ্লেস করে একটা সংসদে বসাই দিতেছে। যারা ছাত্র প্রতিনিধি নির্বাচিত হয়েছে তাদের কাজ ওই সংশ্লিষ্ট ক্যাম্পাসের শিক্ষা। এইটার প্রভাব কি পড়বে এটা আলোচনা করবো। আমি খালি আপনাকে তাহলে আপনার কাছে একটা বিষয় জানতে চাই, যে প্রথমে ডাকসু হলো, তারপর জাকসু হলো, তারপর চকসু হলো, এরপর জকসু এখন, তাই তো অনেক রাকসু হয়ে গেছে। তো এতগুলো ছাত্র সংসদ নির্বাচন, আমি বললাম যে একের পর এক ধারাবাহিক তো আপনাদের পর্যায়। আমার জানার আকাঙ্ক্ষা যেটা, যে আপনারা কি ডাকসুর পরে পর্যালোচনা করেন নাই যে আমরা আমাদের কি কারণে ব্যাকফুটে আসলাম? কোনো পর্যালোচনা ছিল কিনা? হ্যাঁ, আপনার পর্যালোচনা তো ছিলই, কিন্তু আপনি যে তাদের যে দীর্ঘদিনের যে আমি যে বিষয়টি আনলাম সামনে, যে একসাথে থেকেছে, একসাথে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালিত, ছাত্রলীগের অসংখ্য নেতাকর্মী তো শিবিরের প্যানেল নির্বাচন করছে। আমাদের তো এরকম নাই। আজকে আপনি আর একটা বছর পরে যে নির্বাচনটা হবে সেখানে আজকে শিবিরের সবাই প্রকাশিত হয়ে গিয়েছে না। এদের তো আবার মনে করেন যে গোপনে যায়, পরবর্তীতে বাংলাদেশে কোনো প্রেক্ষাপট তৈরি হলে এদের আর গোপনে যাওয়ার সুযোগ নেই, আর ওপেনই থাকবে। সুতরাং যেই কারণটিতে মনে করেন যে তারা সমর্থনটা পেয়েছে, এবং আমি এটা খুব দৃঢ়ভাবে বলতে পারি যে যেই ছাত্রলীগের, যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনি সেন্ট্রাল কমিটি, বিশ্ববিদ্যালয় কমিটি, হল কমিটি, এমনকি ডিপার্টমেন্ট কমিটি ছিল ছাত্রলীগের, প্রায় 3,500-4 হাজারের মতো নেতাকর্মী তাদের পোস্টেড ছিল। এদের সবাই তো আর দেশ ত্যাগ করে না। অসংখ্য নেতাকর্মী যারা পরবর্তী, আপনি দেখেন যে বললে ওনারা মনে কষ্ট পাবে, সাদিক ফরহাদদেরও তো ছাত্রলীগের অস্তিত্ব ছিল, পদে পদে ছিল। সাদিক ছাত্রলীগের স্লোগান দিয়েছে, এরকম ভিডিও আপনারা দেখেন না? আপনারা তো দেখেছেন, ফরহাদের পোস্ট ছিল। এখন এইগুলি তো আসলে বস্তা পচার কথার মতো হয়ে যাচ্ছে, যে এগুলি তো পুরাতন গল্প ভাই, কিন্তু সেই গল্পের এক্সটেন্ডেড ভার্সনগুলি তো এই নির্বাচনে হয়েছে। যেমন রিয়াজের কথা বললাম, গতকালকে যে ভিপি হয়েছে, সে স্লোগান দিচ্ছে যে শেখ হাসিনা বাংলা বৈষম্যের ঠাঁই নেই। আপনি আমার ছাত্র দলের একজন কর্মীর কাছ থেকে স্লোগানটাকে দিতে পারবেন না। সুতরাং এই ছাত্রলীগের যে একটা ভোট ক্যাম্পাস রয়েছে, সেই ভোটটা তারা পেয়েছে। আমাদের ছাত্রদল ভার্সেস এই মনে করেন যে সকল শক্তির বিরুদ্ধে নির্বাচন করছে, সেখানে আমাদের ছেলেরা 5,000, 6,000, 7,000 ভোট পেয়েছে। এই জন্য আমি স্ট্রংলি বিলিভ করি যে না, সামনে ইনশাল্লাহ আমি তো বললাম যে আমরা এগুলো আত্মবিশ্লেষণ করে সামনে আগাবো ইনশাল্লাহ। এখানে আমি মনে করি না যে এই কারণে ছাত্রদলের একদম বড় বিপর্যয় হয়ে গেছে, ছাত্রদলের একেবারে অনেক কিছু। আই ডোন্ট বিলিভ দিস।